বন্ধুরা, আজকে মহাপঞ্চমী সরস্বতী পুজো। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। আপনাদের দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি কেমনভাবে বানাতে হয়। দিয়ে খিচুড়ি বানানোর জন্য নিচ্ছি মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি আর আলু। এগুলোকে ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবার রান্নাটা শুরু করব। জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসঙ্গে কিন্তু এরমভাবে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এরমভাবে ভাজার চেষ্টা করবেন, খুব কড়কড়ে করে ভাজতে হবে। না ভেজে নিলে ভালো গুঁড়ো করাও যাবে না, টেস্টটাও সুন্দর আসবে না, কাঁচা থাকলে কাঁচা গন্ধ আসবে। খিচুড়িটা বানানোর জন্য কিন্তু আমি আগে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি আলুটা ভেজে নেব। এবার ফুলকপিটা ভেজে নিয়েছি। তরকারিটা বানানোর জন্য ফোড়নে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঠ গরম মশলা। ফোড়নের উপরে আদা বাটাটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলার উপরে দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। সবজিটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে নেব। তরকারিটা খুব সুন্দরভাবে করে নিয়েছি, এবার নামিয়ে নেব। বানানোর জন্য আমি সোনামুগ ডালটা ভেজে নেব। খিচুড়িটা বানানোর জন্য ডাল ভেজে লাভিয়ে নিয়েছি। উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল শুদ্ধ খিচুড়িটা বানানোর জন্য। জলটা গরম হয়ে গেছে, আমি চালটা ঢেলে নেব। এবার আমি ডালটা দিয়ে দেবো ডালের উপর। আর ডালটা সিদ্ধ হয়ে এসছে, নুন আর হলুদটা দিয়ে দেবো। যে তরকারিটা আগে করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। আমি এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। এটা হয়ে এসছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। হয়ে এসছে, এবার ঘিটা দিয়ে দেবো উপর দিয়ে। মশলাটা আমি দিয়ে দেবো খিচুড়িতে। বন্ধুরা, ভালোভাবে এবার নাড়িয়ে খিচুড়িটা লাভিয়ে নেবো। মশলাটা এক জায়গায় ছিল, নাড়িয়ে নেবো, নিয়ে লাভিয়ে নেবো।